আজকে একটি সত্য ঘটনা বলবো। পরীক্ষার বন্ধর শেষে 5 জন বন্ধু মিলে সুন্দরবনে ঘুরতে গেল। হঠাৎ করে একটি বাঘ তাদের উপরে অ্যাটাক করলো। তারা 5 জন বন্ধু মিলে বাঘের সাথে লড়াই করলো এবং তারা জিতে গেল। বাঘটিকে ওইখানে মেরে ফেললো। একজন বন্ধু খুবই রেগে গেল এবং সে বাঘের শরীর থেকে চামড়া খুলে ফেললো। বাঘের চামড়াটি রাস্তার ভিতরে ফেলে দিয়ে তারা ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে একটি গাধা ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিল। গাধাটি যখন বাঘের চামড়া দেখতে পেল, সঙ্গে সঙ্গে সে এটি পরে নিল এবং তখন গাধা নিজের দিকে তাকিয়ে বলতে থাকলো, এ কি, আমি দেখতে তো বাঘের মতো হয়ে গেছি, তাহলে কি আমি বাঘ হয়ে গেলাম? কিছুক্ষণ পরে জঙ্গলের ভয়ঙ্কর প্রাণী হায়নার সাথে ওর দেখা হয়ে গেল। হায়না সঙ্গে সঙ্গে ওকে দেখে ভয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে শিয়ালের সাথে দেখা হলো। শিয়ালও ওর কাছে হাত পা ধরে মাপ চাইতে থাকলো, বললো আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। তখন গাধা মনে মনে ভাবলো, আমি কি এখন বাঘ হয়ে গেছি? সবাই আমাকে ভয় পাচ্ছে, তাহলে তো এটাই আমার সুযোগ, এখন আমি পুরো জঙ্গলের উপরে রাজত্ব করব, এটাই আমার সময়। তখন গাধা জঙ্গলের ভিতরে চলে গেল। তখন ভাবলো, এখন যদি আমি বাঘের মতো একটি গর্জন দিই, তাহলে জঙ্গলের সবাই আরো বেশি ভয় পাবে। আমি একটি বাঘের মতো হুঙ্কার দিয়ে সবাইকে ভয় পাইয়ে দেই। তখন সঙ্গে সঙ্গে বাঘের মতো হুঙ্কার দিল, কিন্তু দুর্ভাগ্যবশত গাধার মুখ থেকে সাউন্ড বের হলো, ধ্যাচো ধ্যাচো। তখন সকল প্রাণী অবাক দৃষ্টিতে ওদিকে তাকিয়ে রইল, এটি কি হচ্ছে? বাঘের মুখ থেকে গাধার শব্দ, আর কারো বুঝতে বাকি রইল না এটি একটি বাঘরূপী গাধা। তখন সবাই মিলে ওকে আবারও গাধাতে রূপান্তরিত করলো। এন্ড আমাদের বাস্তব জীবন এটি হয়ে থাকে। আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেক মানুষ থাকে যারা অন্যের মতো, কোনো সফল ব্যক্তির মতো চলাচল করে, তার মতো ড্রেস পরে মনে করে আমিও হয়তো সফল হয়ে গেছি, আমি হয়তো এখন তার মতোই হয়ে গেছি। কিন্তু না, সফল হতে হলে তোমাকে তার মতোই কষ্ট করতে হবে। তার মতো পোশাক পরে তুমি তার মতো কখনোই হতে পারবে না। আর বর্তমানে তো মানুষ পোশাকও পরে না, কারণ ওই যে আছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি। আজকে একটি সত্য ঘটনা বলবো। পরীক্ষার বন্ধর শেষে 5 জন বন্ধু মিলে সুন্দরবনে ঘুরতে গেল। হঠাৎ করে একটি বাঘ তাদের উপরে অ্যাটাক করলো। তারা 5 জন বন্ধু মিলে বাঘের সাথে লড়াই করলো এবং তারা জিতে গেল। বাঘটিকে ওইখানে মেরে ফেললো। একজন বন্ধু খুবই রেগে গেল এবং সে বাঘের শরীর থেকে চামড়া খুলে ফেললো। বাঘের চামড়াটি রাস্তার ভিতরে ফেলে দিয়ে তারা ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে একটি গাধা ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিল। গাধাটি যখন বাঘের চামড়া দেখতে পেল, সঙ্গে সঙ্গে সে এটি পরে নিল এবং তখন গাধা নিজের দিকে তাকিয়ে বলতে থাকলো, এ কি, আমি দেখতে তো বাঘের মতো হয়ে গেছি, তাহলে কি আমি বাঘ হয়ে গেলাম? কিছুক্ষণ পরে জঙ্গলের ভয়ঙ্কর প্রাণী হায়নার সাথে ওর দেখা হয়ে গেল। হায়না সঙ্গে সঙ্গে ওকে দেখে ভয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে শিয়ালের সাথে দেখা হলো। শিয়ালও ওর কাছে হাত পা ধরে মাপ চাইতে থাকলো, বললো আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। তখন গাধা মনে মনে ভাবলো, আমি কি এখন বাঘ হয়ে গেছি? সবাই আমাকে ভয় পাচ্ছে, তাহলে তো এটাই আমার সুযোগ, এখন আমি পুরো জঙ্গলের উপরে রাজত্ব করব, এটাই আমার সময়। তখন গাধা জঙ্গলের ভিতরে চলে গেল। তখন ভাবলো, এখন যদি আমি বাঘের মতো একটি গর্জন দিই, তাহলে জঙ্গলের সবাই আরো বেশি ভয় পাবে। আমি একটি বাঘের মতো হুঙ্কার দিয়ে সবাইকে ভয় পাইয়ে দেই। তখন সঙ্গে সঙ্গে বাঘের মতো হুঙ্কার দিল, কিন্তু দুর্ভাগ্যবশত গাধার মুখ থেকে সাউন্ড বের হলো, ধ্যাচো ধ্যাচো। তখন সকল প্রাণী অবাক দৃষ্টিতে ওদিকে তাকিয়ে রইল, এটি কি হচ্ছে?